দর্শক স্বাগত জানাচ্ছি। গত 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা কমেছে। গত 1 মাসে ভারতে যারা গিয়েছেন তাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। শেখ হাসিনার মতো তারাও নিজেদের রক্ষা করতে দেশটিতে অবস্থান নিয়েছে। সাধারণ পর্যটক না যাওয়ার কারণে 60% পোশাকের বাজারের কেনাবেচা কমেছে। এছাড়াও হোটেল বুকিং কমেছে 70%। চিকিৎসা খাতে 1/3 রোগীর সংখ্যা কমেছে। অর্থাৎ ভারতীয় বাজারে বাংলাদেশি পর্যটক না যাওয়ার প্রভাব পড়েছে। এই মুহূর্তে ভারতের ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা লোকসানের সম্মুখীন হচ্ছেন। সব মিলিয়ে বড় ধরনের আর্থিক সংকটের দিকে যাচ্ছে দেশটি। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক ভালো যাচ্ছে না, যার কারণে ধারণা করা হচ্ছে এই সংকট খুব সহজেই কাটবে না। বাংলাদেশের জনগণ মনে করেন বাংলাদেশের উপর ভারতের অতিরিক্ত প্রভাব, পানি বন্টন চুক্তি ও সীমান্ত হত্যার বিষয়ে একটি সঠিক সমাধান না আসা পর্যন্ত তীব্র সংকটের মুখে পড়বে ভারত। এস হক মার্কেট কিংবা ভারতের কলকাতা অবস্থিত নিউ মার্কেটের অধিকাংশ ক্রেতাই কিন্তু বাংলাদেশি পর্যটক। যারা বিভিন্ন সূত্রে বাংলাদেশ থেকে ভারতে যায় তাদের অধিকাংশই কিন্তু ভারতের এই নিউ মার্কেটে কেনাকাটা করে থাকেন। কিন্তু গত 1 মাসে বাংলাদেশি পর্যটক ভারতে না যাওয়ার কারণে কলকাতার নিউ মার্কেটের কেনাবেচা কমেছে প্রায় 60%। এছাড়া দর্শক, ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কলকাতার হোটেল রেস্তোরাঁর ব্যবসায়ীরা। কেননা বাংলাদেশি পর্যটকরা সেখানে গেলে তারা কিন্তু সে সকল হোটেল বুকিং করে থাকে। গত 1 মাসে 70% হোটেল বুকিং কিন্তু কমেছে। অর্থাৎ কলকাতার হোটেলগুলোতে 100টি কক্ষের মধ্যে আগে 70টি কক্ষই বাংলাদেশের পর্যটকরা বুকিং দিয়ে থাকতেন, এখন কিন্তু সেই বুকিং হার নেমেছে 30%। অর্থাৎ এই মুহূর্তে কলকাতার হোটেল ব্যবসায়ীরা কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশি পর্যটক কলকাতায় না যাওয়ার কারণে। এছাড়াও দর্শক, অধিকাংশ বাংলাদেশি কিন্তু চিকিৎসার জন্য প্রাথমিক পর্যায়ে ভারতে গিয়ে থাকে। ভারতের কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই সহ অন্যান্য যে শহরগুলো রয়েছে সে সকল শহরে যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বাংলাদেশি প্রচুর সংখ্যক রোগী চিকিৎসা নিয়ে থাকে। তবে গত 1 মাসে সেই চিকিৎসা নেওয়ার সেবা কিন্তু কমে এসেছে। অর্থাৎ ভারতীয় বেসরকারি হাসপাতালগুলোতে আগে বাংলাদেশি রোগীর উপচে পড়া ভিড় থাকলেও গত 1 মাসে কিন্তু সে ভিড় কিন্তু অনেকটাই কমে এসেছে। অতিরিক্ত প্রয়োজন ছাড়া কিন্তু এই মুহূর্তে কেউই কলকাতা বা কিংবা ভারতে যাচ্ছে না, যার কারণে ভারত কিন্তু এই মুহূর্তে ব্যাপক ব্যবসায়িকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশি পর্যটক না যাওয়ার কারণে। এই মুহূর্তে ভারতের উচিত হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে অন্তর্বর্তী সরকারের সকল দাবি দাওয়া মেনে নিয়ে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করা।